বাংলা ব্যান্ড মিউজিক ইতিহাসের সবচেয়ে পুরনো ব্যান্ড সোলস। ৫৪ বছর ধরে এই ব্যান্ডটি তার স্থান দখল করে রেখেছে। এতদিন ধরে টিকে থাকা এই ব্যান্ডটিকে নিয়ে আমরা আলোচনা করছি আমাদের চ্যানেল মেলোডি মিউজিক ম্যানিয়ার পক্ষ থেকে। সোলসের আদ্যান্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের মেলোডি ও একই সাথে রক ঘরানার ব্যান্ডের মধ্যে সোলস সবচেয়ে পুরনো। বাংলায় ব্যান্ড সঙ্গীতের হাওয়া যখন সবেমাত্র শুরু হয়েছে, ঠিক সেই সময়ে অর্থাৎ ১৯৭২-এর দিকে ব্যান্ড সঙ্গীতের তীর্থস্থান খ্যাত চট্টগ্রামে গড়ে উঠেছে নতুন একটি ব্যান্ড সুরেলা। সুরেলা ব্যান্ডের ফাউন্ডার মেম্বাররা হলো গিটারিস্ট তাজুল আলম, ভোকাল মমতাজুল হক লুলু, ড্রামসে সুব্রত বড়ুয়া রনি। এর কিছুদিন পরেই ব্যান্ডে যোগ দেন ইংরেজি গানের ভোকাল ও গিটারিস্ট লরেঞ্জা পল, ভোকাল ও বেজিস্ট রুডি থমাস এবং বাংলা ভোকাল দ্য গ্রেটেস্ট তপন চৌধুরী। সুরেলা নামটি দেন প্রতিষ্ঠাতা তাজেদের বাবা সাহিত্যিক মাহবুবুল আলম। যেহেতু তারা বাংলার চেয়ে ইংরেজি গান বেশি গাইতেন, তাই তারা সিদ্ধান্ত নেন সুরেলা নামটির পরিবর্তন করবে। তখন তাদের সবার সিদ্ধান্তে ১৯৭৩ সালে সুরেলা নামটির পরিবর্তে তারা তাদের ব্যান্ডের নাম রাখে সোলস। ১৯৭৩ সালের কথা। সেই সময় এই ব্যান্ডটি চট্টগ্রামে গান করে মোটামুটি একটি ভালো নাম করে ফেলেছে। আর ঠিক সেই সময়ে ব্যক্তিগত কারণে একই সাথে ব্যান্ডের ৩ সদস্য মমতাজুল হক লুলু, রুডি থমাস ও লরেঞ্জো পল ব্যান্ড ছেড়ে চলে যায়। ব্যান্ডে আসে নতুন লাইন আপ। ভোকালে আমাদের সুপরিচিত তপন চৌধুরী, লিড গিটারে সাজেদুল আলম, বেজিস্ট হিসেবে ছিলেন শাহেদুল আলম, অর্গানে ছিল আমাদের লিজেন্ডারি গায়ক নকিব খান, পারকাশনে ছিলেন আহমেদ নেওয়াজ এবং ড্রামসে থেকে যান সুব্রত বড়ুয়া রনি। এই লাইন আপ নিয়েই ১৯৭৬ সালে অল বেঙ্গল রক কনসার্টে অংশগ্রহণ করে এই ব্যান্ডটি, যেটি একটি প্রতিযোগিতামূলক প্রোগ্রাম ছিল এবং এই প্রতিযোগিতায় তারা ৩টি শাখায় পুরস্কার পায়। চলতে থাকা এই ব্যান্ডটি ১৯৭৭ সালের দিকে আবারও লাইন আপের পরিবর্তন ঘটে। ইংরেজি গানের ভোকাল হিসেবে যোগ দেন রব চৌধুরী। ব্যক্তিগত কারণে তাজুল ইমাম ব্যান্ড ছেড়ে দেন। তার পরিবর্তে সেই সময় ব্যান্ডে ছেড়ে যাওয়া রুডি থমাস আবারও ব্যান্ডে যোগ দেন। ২ প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট ও ভোকাল সাজেদুল আলম, ড্রামার সুব্রত বড়ুয়া রনি এবং নতুন সদস্য রব ১৯৭৮ সালের দিকে বিদেশে পাড়ি জমান। ভাঙা গড়ার পৃথিবীতে আবারও নতুন লাইন আপ তৈরি করতে হয় সোলসকে। নতুন করে যোগ দেন নকিব খান এবং তার ভাই পিলু খান। আর ইংরেজি গানের ভোকাল হিসেবে যোগ দেন আমাদের প্রিয় নাসিম আলী। আর ঠিক সেই সময়ে লিড গিটারিস্ট হিসেবে সোলসের পরে গড়ে ওঠা ফিলিংস ব্যান্ড থেকে এসে যোগ দেন গ্রেটেস্ট আইয়ুব বাচ্চু স্যার। ১৯৮০-র দিকের কথা। সোলস তখন চট্টগ্রামের গণ্ডি পেরিয়ে রাজধানী ঢাকাতেও পরিচিত নামডাক হওয়া সত্ত্বেও তখনও তারা চট্টগ্রামেই থেকে গেছে। ১৯৮০-এর শেষের দিকে সোলসের প্রথম অ্যালবাম সুপার সোলস প্রকাশিত হয়। অ্যালবাম বের হতে না হতেই সোলস তাদের নাম শ্রোতাদের আত্মায় স্থান করে নেন। তার মানে প্রতিটা গান সুপার ডুপার হিট হয়। এই অ্যালবামের টপ সুপার ডুপার হিট গানগুলো হলো মন শুধু মন ছুঁয়েছে, ধরে পুতুলের মতো করে সাজিয়ে, এই মুখরিত জীবনে চলার বাক, যে গানগুলো এখনো শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। অ্যালবামটিতে নাসিমের গাওয়া 2টি ইংরেজি গান ছিল। গান দুটি হলো ভীষণ এবং লাইট ইনসাইড আউট। এই গান দুটিও ব্যাপক সাড়া ফেলে দেশের ইংরেজি শ্রোতাদের মাঝে। অ্যালবামটিতে বেশিরভাগ গানে কণ্ঠ দেন তপন চৌধুরী। বলে রাখা ভালো, তোরে পুতুলের মতো করে সাজিয়ে গানটি বিটিভিতে গেয়ে আমাদের প্রিয় কুমার বিশ্বজিৎ স্যার রাতারাতি শিল্পী বনে যান। সোলসের প্রথম অ্যালবামটি ব্যান্ডটিকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। সাল ১৯৮২, ভাঙা গড়া চলছে। সেই বছরও লাইন আপে কিছুটা রদবদল ঘটেছে। যেমন ব্যান্ড ছেড়ে চলে যাওয়া সদস্যরা হলো নকিব খান, পিলু খান। আবার নতুন পুরাতন কিছু সদস্য যোগ দেন নতুন করে, যেমন কিবোর্ডিস্ট চেরাট, রিদম গিটারিস্ট রেলি এবং ড্রামার আবারও সুব্রত বড়ুয়া যোগ দেন ব্যান্ডে। আর এর সাথে সাথে গানের কম্পোজিশনের দায়িত্ব পান টু মোস্ট কম্পোজিশন মাস্টার দ্য গ্রেটেস্ট আইয়ুব বাচ্চু স্যার এবং নাসিম আলী স্যার। আর ১৯৮২ সালে এই দুজনের কম্পোজিশনে সোলস এর আরও একটি সাড়া জাগানো অ্যালবাম কলেজের করিডোরে প্রকাশিত পায় এবং অ্যালবামের নামে নামকরণ করা কলেজের করিডোরে গানটি সুপার ডুপার হিট হয়। ১৯৮৫ সালের কথা। সেই সময়ে নকিব খান, পিলু খান সহ আরও 4 জন তাদের নিজস্ব ব্যান্ড রেনেসা গঠন করেন। উই উইল টক অ্যাবাউট দিস ব্যান্ড নেক্সট এপিসোড। হোপফুলি স্টে উইথ আস আনটিল। এরই সাথে সাথে সোলসের পরিবর্তন আসে আবার ১৯৮৫-৮৬-র দিকে। এই ২ বছরে ব্যান্ড থেকে চলে যান নাসিম খান, পিলু খান, শহীদুল আলম, জেনার্ড, রোজ। আর যোগ দেন বেজিস্ট মোহাম্মদ আলী এবং কিবোর্ডিস্ট সুহাস মিয়া। আর ঠিক এই বছরেই সোলসের ৩য় অ্যালবাম মানুষ মাটির কাছাকাছি প্রকাশ পায়। এই অ্যালবামে শ্রোতা প্রিয়তা পাওয়া গানগুলো হলো হারানো বিকেলে, সাগর বেলা এলে, আণবিক আঘাত। এরপর ১৯৮৮ সালের তাদের ৪র্থ অ্যালবাম
ইস্ট অ্যান্ড ওয়েস্ট প্রকাশিত হয়। এখানে 6টি বাংলা এবং 6টি ইংরেজি গান রয়েছে। এই অ্যালবামের হিটগুলো হলো চাঁদ এসে উঠি, ভেবে মনে ব্যথা পাই, চেঞ্জিং আ ড্রিম, পোস্টম্যান কুস। এছাড়া আরো কয়েকটি গান মোটামুটি হিট হয়ে যায়। 1989-90 এর দিকে সোলসের লাইন আপে খুব বড় একটা পরিবর্তন ঘটে যায়। দ্য গ্রেটেস্ট আইয়ুব বাচ্চু স্যার সোলসের সঙ্গে এক দশকের পথ চলার বিরতি ঘোষণা করেন। সে সময় তিনি তার নিজস্ব ব্যান্ড এলআরবি গঠন করেন। নেক্সটে কোনো এপিসোডে আমরা এলআরবি কে নিয়ে আলোচনা করব, কিন্তু সে সময়ে সোলসের নানা প্রয়োজনে হেল্প করতেন বাচ্চু স্যার। আর সেই সময়ে সুহাস এর পরিবর্তে সোলসের মোস্ট অ্যাক্টিভ পারসন পার্থদা জয়েন করেন, যিনি এখনো সোলসের প্রাণ ভ্রমরা। বাচ্চু স্যার এর জায়গায় মিউজিক কম্পোজিশনের দায়িত্ব নেন কবির আজাদ ও পার্থদা। 1993 সালে তাদের কম্পোজিশনে সোলস এর পঞ্চম অ্যালবাম এ এমন পরিচয় প্রকাশিত হয়। অ্যালবামটি সারা দেশে ঝড় তুলে। এ এমন পরিচয় গানটি তো এখনো শ্রোতাদের মুখে মুখে শোনা যায়। এরই সাথে সাথে ব্যান্ডের সাথে 2 দশকের সম্পর্কের ইতি ঘটান ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট তপন চৌধুরী। তিনি তখন তার সোলো ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এছাড়া ব্যান্ড ছেড়ে চলে যান বেজিস্ট মোহাম্মদ আলী এবং রিদম গিটারিস্ট রেলি। যোগ দেন নাইমুল হাসান তানিম। 1995 সালে এই ব্যান্ডের ষষ্ঠ অ্যালবাম আজ দিন কাটুক গানে বাজারে আসে। অ্যালবামটির বেশ কিছু গান সুপার ডুপার হিট হয়। হিটগুলো হলো কেন এই নিঃসঙ্গতা, চায়ের কাপে। পরে ব্যান্ডের ড্রামার রনি ব্যান্ডের নানান দায়িত্ব পালন করতেন বলে ড্রামার হিসাবে বাংলাদেশের আরো একজন কিংবদন্তি পান্থ কানাই দাদা যোগ দেন। এরপর তাদের সপ্তম অ্যালবাম 1997 সালে প্রকাশিত। অ্যালবামটির নাম দেন অসময়ের গান। এই অ্যালবামের হিটগুলো হলো আমি আর ভাববো না, ওই দূর নীলে, যেতে যেতে পরিচয়। এরই সাথে সাথে ব্যান্ডের থাকা একমাত্র প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বড়ুয়া রনি চলে যান। পুরনো সদস্য হিসেবে থেকে যান একমাত্র নাসিম আলী। 2000 সালে তারা অন্য গায়কের গান এবং তাদের নিজস্ব পুরানো কিছু গান নিয়ে অষ্টম অ্যালবামটি প্রকাশ করে। এই অ্যালবামটির নাম দেওয়া হয় মুখরিত জীবনী। এই অ্যালবামটিও বাজারে শ্রোতাদের মাঝে ঝড় তুলেছিল। 2000 এর পরে সোলস তারা তাদের আরো কয়েকটি অ্যালবাম প্রকাশিত করে। সেগুলো হলো 2003 সালে তাদের নবম অ্যালবাম তারার উঠোনে, 2004 সালে তাদের দশম অ্যালবাম টুলেট, 2006-এ 11তম অ্যালবাম ঝুট ঝামেলা এবং 2012-তে তাদের 12তম অ্যালবাম জ্যাম প্রকাশ করে। এসব অ্যালবাম ছাড়াও সোলস অনেকগুলো মিক্স অ্যালবামে কাজ করে, সেগুলোও শ্রোতাদের জনপ্রিয়তা পায়। এত কাঠফোড়া, এত চেঞ্জিং, এত ভাঙা গোড়া, তবুও সোলস তারা তাদের পথ হাঁটা বন্ধ করেনি, ক্লান্ত হয়নি এতটুকু। এই চলার পথে সোলস পাশে পেয়েছিল অগণিত দর্শক শ্রোতা। তাদের অনুপ্রেরণায় এগিয়ে এসেছে এতটা পথ। গভীর শ্রদ্ধা সেই শ্রোতাদের, যারা না থাকলে আমরা সোলসের এত সুন্দর সুন্দর গান শুনতে পেতাম না। আজকের ভিডিওটি শেষ করছি সেই সব দর্শক শ্রোতাদের কৃতজ্ঞতা জানিয়ে, যারা সোলসকে ভালোবেসে এতটা পথ সাথে হেঁটেছেন। আর সবার জন্য আমাদের মিউজিক মেলোডি মেনিয়ার পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।